সারাদিন বারবার বলছি কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আপনি বেঁচে আছেন, আর কিছু জানা দরকার নেই। একটা মহিলা নবীরে কয় কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি আছেন, সব শেষ আমার। আপনি আছেন তো, এর চেয়ে খুশির সংবাদ আর আমার কি হতে পারে হুজুর? আপনি দুনিয়াতে বেঁচে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ভালোবাসতে হবে। নবীর চাইতে বেশি প্রিয় কিন্তু তোমরা কেউ না। তো সাহাবা আবু বকর সিদ্দিক মরার সময় কি বলেন? আমর ইবনুল আস মরার সময় কি বলতেছে? সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় ছেলেরে কি বলতেছে? তুমি দুনিয়ার সব মানুষের চাইতে আমার কাছে বেশি প্রিয়। আহা, তোমরা আলাদা, আমার নবী আলাদা। নবী তোমাদের সাথে আমি কম্পেয়ার কি করব? তোমাদের সাথে মিলানোর প্রশ্ন আসে না। নবী তো নবী, আলাদা জায়গা। নবী আমার কাছে সবচেয়ে প্রিয়। এই হাদিসটা দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু বকর সিদ্দিক যেদিন মারা যাবে অবস্থা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বসা। আবু বকর সিদ্দিক তার মেয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশাকে বললেন, আয়েশা, নবীজি মারা গেছে কি বারে একটু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়াউমুল ইসনাইন। আব্বা, নবী যেদিন মারা গেছে সেই দিন ছিল ইয়াউমুল ইসনাইন, সোমবার। কি বার? সোমবার। আবু বকর সিদ্দিক যখন শুনলেন নবী সোমবারে মারা গেছে, আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা ফাইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আবু বকর সিদ্দিক মারা যাবে আজকে কি বার? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, আব্বা, ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। আবু বকর সিদ্দিক মেয়েকে বলতেছে, আয়েশা, নবীজি কি বারে যেন মারা গেছে? কয় সোমবারে। আচ্ছা আয়েশা, আজকে কি বার? আজকে তো সোমবার আব্বা। আবু বকর সিদ্দিক তখন সূর্য ডুবার আগে যদি আমার মরণ হয়ে যাইত, তাহলে আমার হাবিবের মতো আমার মরণটাও সোমবারে হইতো। হাবিবের মতো মরণ হবে সোমবারে। আপনি চিন্তা করেন যে নবী মারা গেছে কি বারে? সোমবারে। আমার মরণটা যদি সোমবারে হইতো। আমরা নবীজির ইন্তেকাল, যাই হোক, একদল কয় জন্ম আর একদল কয় মৃত্যু। সোমবারই তো জন্ম, সোমবারই মৃত্যু, ধরে নেন বারটা। তা আপনি কোনটা পালন করেন? মৃত্যুটা পালন করেন না জন্মটা? আপনি যদি, নবীজি তো এক হাদিসে বলছে, আমি তোমাদের বাবার মতো। একজন যোগ্য বাবার যোগ্য সন্তান বাবার মৃত্যু দিবসে কখনো বাবার জন্য আনন্দ করতে পারে না, বাবার জন্য শোকাহত হবে। বুঝাইতে পারিনি? মৃত্যুর দিন বাবার জন্য কি আমি আপনি আনন্দ করব? শোকাহত হবে। নবীজি বলছেন, আমি তোমাদের বাবার মতো। তা আমরা যোগ্য সন্তানরা সেদিন যদি লাফাই, জিলাপি খাই, মিষ্টি খাই, সিন্নি খাই, এটা কেমন সন্তানের পরিচয় দিলাম আমরা? আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারতেছেন? আল্লাহ আমাদের সকলকে নবীজিকে প্রকৃত ভালোবাসার তৌফিক দান করেন। 6 নাম্বার উদাহরণ গেল 6। উদাহরণ নাম্বার 7, মুসলিম শরীফের 192 নাম্বার হাদিস। নবীজির সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাইতেছে, মারা যাওয়ার সময় আমর ইবনুল আসের সামনে যারা বসা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস বলেন, আল্লাহ নবীর চাইতে অধিক প্রিয় দুনিয়ার মধ্যে আর কেউ কখনো আমার ছিল না। ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু, আমার চোখে আল্লাহ নবীর চাইতে সম্মানিত কেউ ছিল না। আমর ইবনুল আস বলেন, আমার ভিতর নবীর মহব্বত আর ভালোবাসা এমন ছিল, লাউ সুইলতু আন আসিফাহু, কেউ যদি আমাকে বলে নবীর বর্ণনা দাও, আমি নবীর বর্ণনা দিতে পারবো না। কেউ যদি আমাকে বলে তুমি নবীর বর্ণনা দাও, নবী কেমন ছিলেন, আমি পারবো না। আমর ইবনুল আস কি কয়? কেন পারবেন না? আমর ইবনুল আস বলেন, মা কুনতু উতিকু আন আমলা আইনাইয়া ইজলালান লাহু, নবীরকে এত সম্মান করতাম, এত মর্যাদা দিতাম, নবীর সামনে যখন আমি যাইতাম। এক এক সাহাবা নবীজিরে মহব্বত করার এক এক দৃষ্টান্ত ছিল। শ্রদ্ধার কারণে কখনো নবীরে ভালোভাবে দেখতে পারি নাই, নিচের দিকে তাকায় থাকতাম। কেউ যদি আমাকে বলে নবীর বর্ণনা দাও, আমি দিতে পারবো না। লিআন্নিলাম আকুন আমলা আইনাইয়া, কারণ আমি কখনো দু চোখ ভরে, নয়ন ভরে নবীজিকে সারা জীবন সুন্দরভাবে ভালোভাবে দেখতে পারি নাই। আমার যদি কেউ কয় পারবো না, আমি যাইতাম, দেখতাম। এই নবীর চাইতে বেশি ভালোবাসা কেউ নাই আমার কাছে দুনিয়াতে। এই নবী আমার কাছে সবচাইতে ভালোবাসার পাত্র, আর কেউ নাই। একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার সময় বলতেছে,
নবীজির চাইতে ভালোবাসার পাত্র আমার কাছে আর বেশি কেউ নাই। তোমরা যদি বলো আমার কাছে সবচাইতে ভালোবাসার পাত্র কে বেশি, তা আমি বলবো আমার কাছে সবচাইতে ভালোবাসার সবচাইতে বেশি পাত্র যে আমার কাছে দুনিয়াতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম আব্দুল্লাহ। উনি যখন মারা যাবে, বুখারী শরীফের 1351 নম্বর হাদিসের বর্ণনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার পাশে বসা, তো বাবা ছেলেরে বলতেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আব্দুল্লাহ ছেলেরে বলতেছে শোনো জাবের, আমি মনে হয় উহুদের যুদ্ধের ময়দানে আমার দৃঢ় বিশ্বাস আমি শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ তার ছেলে জাবেরকে বলে, কাব্বাইতে আপনি কি বলেন? হ্যাঁ, মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মা ইউক্তালু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে আমার মনে হয় যারা সর্বপ্রথম শহীদ হবে আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম যারা শাহাদাত বরণ করবে আমার মনে হয় আমি প্রথম শ্রেণীর শাহাদাতের অন্তর্ভুক্ত হয়ে যাব। আব্বা কি বলেন আপনি? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস। শোনো জাবের, মা তারাকতু বাদি আযযা আলাইয়া মিনকা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় তুমি, আর তোমার চাইতে বেশি কেউ আর প্রিয় নাই। ছেলেরে বলতেছে বাবা, আমি দুনিয়াতে সবচাইতে প্রিয় যারে রেখে গেলাম সেটা হলো তুমি, আমার সন্তান। তোমার চাইতে প্রিয় আর কাউকে রেখে যাই নাই। এটা বলার পর কয় জাবের, খুশি হওয়ার কিছু নাই, গায়রা নাফসি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর চাইতে কিন্তু তুমি বেশি প্রিয় না, তুমি অনেক প্রিয়। মারা যাবে, শহীদ হয়ে যাবে, যাবে তুমি অনেক প্রিয়। আচ্ছা জাবের, আমি ছেলে, বাবার কাছে তো সবচেয়ে বেশি প্রিয় হবো। জাবের, গায়রা নাফসি রাসূলিল্লাহ, নবীর চাইতে কিন্তু বেশি তুমি প্রিয় না, এটা মনে করো না। মানে বুঝাইলেন, তোমার সবার সাথে মিশায় বললাম তুমি সবচেয়ে প্রিয়, দুনিয়ার সবার সাথে তোমার মিশাইলাম, মিশায় বললাম তোমার চাইতে প্রিয় আর কাউরে আমি রেখা যাই নাই। তো নবীরে তোমার সাথে কেন মিলাবো? আমি বলতেছেন নবী তো আলাদা ব্যাপার, এইটা তো তোমাদের সাথে মিলানোর প্রশ্নই আসে না। আমার নবী তো একদিকে আর তোমরা সব আরেক দিকে। তাই তোমাকে দুনিয়ার সবার সাথে মিলায় বললাম তুমি আমার সবচেয়ে প্রিয়, আমার নবী তো তোমাদের সাথে মিলানোর প্রশ্নই আসে না। গায়রা নাফসি রাসূলিল্লাহ, নবীর চাইতে বেশি প্রিয় কিন্তু তোমরা কেউ না। তো সাহাবা আবু বকর সিদ্দিক মরার সময় কি বলেন, আমর ইবনুল আস মরার সময় কি বলতেছে, সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় ছেলেরে কি বলতেছে, তুমি দুনিয়ার সব মানুষের চাইতে আমার কাছে বেশি প্রিয়। আহা, তোমরা আলাদা, আমার নবী আলাদা। নবী তোমাদের সাথে আমি কম্পেয়ার কি করবো, তোমাদের সাথে মিলানোর প্রশ্ন আসে না। নবী তো নবী, আলাদা জায়গা, নবী আমার কাছে সবচেয়ে প্রিয়। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। উদাহরণ নাম্বার 9, তারিখ ইবনে হিশাম 2 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা। একটা মহিলার ব্যাপারে আপনারা শুনছেন না? এক মহিলার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে উহুদের ময়দানে। তো মহিলা যখন যুদ্ধ শেষ দৌড়ে আসতেছে নবীজিরে দেখতে। একজন কয় তোমার স্বামী মারা গেছে। মহিলা করতে কি হয়েছে? কারণ তোমার স্বামী মারা গেছে হয়েছে। আরেক বর্ণনা আছে, একজনে বলছে তোমার আব্বা মারা গেছে। বাবা 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 মারা গেছে। তো কি হয়েছে? বাবা মারা গেছে। নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। নবীজি কেমন আছে? নবীজি কেমন আছে? দৌড়ে সামনে যাইতেছে। আরেকজন কয় তোমার ছেলে মারা গেছে। আহা, নবীজি কেমন আছে সেটা বলো। দৌড়াইতেছে। আরেকজন আরে মহিলার রাগ হয়ে পেতেছে, এত কিছু বলো না তো, আরো হাতটা আনজুর, নবীর দেখা না পর্যন্ত আমার শান্তি নাই, তাড়াতাড়ি দেখা, উনি যে বেঁচে আছেন। তো দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গেছে। যাওয়ার পরে নবীজিকে দেখলেন। সাহাবারা বললেন হুজুর এই মহিলা তো এই অবস্থা। নবীজি বললেন কি ব্যাপার? তোমার বাবা মারা গেছে, ছেলে মারা গেছে। মহিলা জবাব দিলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি দুনিয়াতে বেঁচে আছেন তো আমার আর কোনো বিপদ নাই। আপনি বেঁচে আছেন এই সংবাদের পরে আমার সব বিপদ, এগুলো কোনো ব্যাপারই না। আপনি আছেন তো, কে মারা গেছে এগুলো কোনো বিপদই না আমার হুজুর, আপনি দুনিয়াতে আছেন। সাহাবারা নবীজির এই পরিমাণ মহব্বত করতেন। নারী সাহাবা কয় হুজুর আপনি বেঁচে আছেন দুনিয়াতে, আমার বাস কুল্লু এই এবারত আমি যে কতবার পড়ছি জানেন না, এই যে এই জায়গাটা মহিলার এই বক্তব্যটা সারাদিন বারবার বলছি, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি বেঁচে আছেন আর কিছু জানা দরকার নেই। একটা মহিলা নবীরে কয় কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি আছেন সব শেষ আমার, আপনি আছেন তো, এর চেয়ে খুশির সংবাদ আর আমার কি হতে পারে হুজুর, আপনি দুনিয়াতে বেঁচে আছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ভালোবাসতে হবে। ভাই আপনারা কি কথাগুলো বুঝে আসছে সবার? এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা থেকে আমরা আবার শুরু করব।